অবশেষে চলে আসলাম এয়ারপোর্ট। আজকে এখান থেকে আমাদের ফ্লাইট শুরু হবে। আজকে 2 ঘন্টা ডিলে হয়েছে। আমরা ফ্লাইট হচ্ছে 11টা 20-এ, আমার 9টা 20-এ ছিল। প্রায় 4 থেকে 6 ঘন্টা আগে চলে আসছি। ঠিক আছে, ইউএস বাংলার এই বিমানটিতে করি আজকে আমি ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিব। আর ব্যাংককে আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে নামবো। আর এখানে আমাদের ভাড়া পড়েছিল প্রায় 40,000 টাকার মতো ভাড়া পড়েছে, কারণ চাইনিজ নিউ ইয়ারের কারণে ভাড়াটা একটু বেশি ছিল। তো আমাদের বিমানটাতে আমরা অলরেডি উঠে গিয়েছি, কারণ বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে ঢোকার পর আমরা বোর্ডিং পাস নিয়েছিলাম। আর আমাদের একটু জটিলতা ছিল, আমার ফ্রেন্ড কবির আমার সাথে ছিল, কিন্তু তবে তার ভিসা জটিলতার কারণে তাকে আবার চলে যেতে হয় তার বাসায়। সেই ক্ষেত্রে আমি এখন একাই ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে আমাদের অনেক প্ল্যান ছিল, আমরা 2 বন্ধু মিলে একসাথে ব্যাংককটা ঘুরে এবং চিকিৎসাটা করে আমরা চলে আসবো। অবশ্য মূলত চিকিৎসাটা আমাদের মূল উদ্দেশ্য ছিল। তো যাই হোক, আমি অলরেডি ব্যাংককে চলে আসছি। আমি একটু শর্টকাট অর্থাৎ ভিডিওটা ছোটো করার জন্য কিছু আমি কেটে দিয়েছি, কিছু জায়গা দেখানো হয়নি। তো ব্যাংকক এয়ারপোর্টটা বাংলাদেশ এয়ারপোর্টের থেকে অনেক সুন্দর। যেই সুবর্ণভূমি এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা এয়ারপোর্ট। আর মজার ব্যাপার হচ্ছে, আমি এয়ারপোর্টে যখন ঢুকেছি ইমিগ্রেশন পুলিশ আমাকে কোনো প্রশ্নই করেনি, শুধু আমার পাসপোর্টটা দেখে আমাকে ওরা ছেড়ে দিয়েছে, বললো যে ওকে ডান, আপনি প্রবেশ করতে পারেন। তো চলে আসলাম, আমার কোনো জটিলতাই হয়নি। তারপর একটু ঘুরে সুবর্ণভূমি এয়ারপোর্টটা একটু দেখানোর চেষ্টা করেছে আপনাদেরকে। অনেক সুন্দর একটি গোছানো পরিপাটি একটি এয়ারপোর্ট, বিশাল বড় এয়ারপোর্ট। তো যাই হোক, এখান থেকে আমরা ব্যাংককে আমি যাব আমার একেবারে হোটেল পর্যন্ত, এবং হোটেলের খরচ এবং হোটেলটা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখানোর ইচ্ছে আছে এই ব্লগটিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাংককের এয়ারপোর্ট। আর আপনারা এয়ারপোর্ট থেকে আপনারা সিম নিয়ে নেবেন। এখানকার 15 GB থেকে 20 GB 8 দিনের 15 দিনের প্যাকেজ রয়েছে, যেটা 500 থেকে 400 থেকে 500 বাতের মধ্যে পেয়ে যাবেন। এবং থাইল্যান্ডে অনেক গ্র্যাপস চলে, অ্যাপস যেটাতে আপনারা যাতায়াত করবেন। যেমন আমি এয়ারপোর্ট থেকে গ্র্যাপস ইনস্টল করেছিলাম। অ্যাপসটি ইনস্টল করার পর আমি এখান থেকে হোটেলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত ব্যাংককের রাস্তা, এবং শহর থেকে এই বিমানবন্দরটি খুব শহরের খুব কাছাকাছি না, একটু দূরে কিন্তু। অর্থাৎ আমাদের বাংলাদেশের মতো সব একেবারে ঢাকার মাঝখানে বা ঢাকার একেবারে ভেতরে এরকমটা না, একটু বাইরে এরকমটাই ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টটি। আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা অনেকটাই ফাঁকা। যত সম্ভব এখানকার আমি দেখেছি যে মোটামুটি পুরো রাস্তাটাই ফাঁকা আছে। তো আমি এই হোটেলটিতে উঠেছি। এটি ব্যাংককের যারাই আসে ওরা নানা প্লাজার দিকে থাকার চেষ্টা করে, তবে আমি নানা প্লাজা থেকে অনেক দূরে, একটু মোটামুটি ভালো দূরেই। এখান থেকে প্রায় 100 বাতের মতো কি বলে স্কুটি দিয়ে যেতে লাগে। তো সেই জায়গায় এখানে একটা পাশে আবার মেট্রো ট্রেন রয়েছে। তো মেট্রো রেলে আমি মোটামুটি যাতায়াতগুলো করে থাকবো। আমার যেই হসপিটাল রয়েছে আপনারা সামনে ব্লগগুলোতে দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমার ব্যাংককের হোটেল। এই হোটেলটিতেই আমি উঠেছি। এখানে আমাদের ভাড়া পড়েছে আমাদের দুজনের প্রায় 3,500 টাকা, 4 স্টার মানের হোটেল। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কফি দেওয়া আছে, পানি দেওয়া আছে, এবং এখানে একটি কি বলে লকার রয়েছে, এবং এটা দুজনের বেডরুম ছিল। আমরা দুজন থাকার প্ল্যান ছিল, সে জায়গায় আমি একাই আসছি, যেহেতু আমি একাই থাকবো। এখানে ফ্রিজ রয়েছে, আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, বাথরুম। তো মোটামুটি সুন্দর একটা বেলকনি আছে ছোট। 3,500 টাকায় ব্যাংককের মতো একটি জায়গায় এত কম টাকায় থাকতে পারছি, এটাই আসলে অনেক। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরন্তর।